অনেক উদ্যোক্তারাই আছে যারা হচ্ছে পেজটাকে কোনো গুরুত্বই দেয় না। এরা হচ্ছে আইডিতে পোস্ট করে এবং অনলাইনে বিজনেস করে ঠিকই, বাট নিজের পেজটাকে কখনোই গুরুত্ব দেয় না। তো সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমরা যারা অনলাইনে বিজনেস করি আমাদের কিন্তু সবথেকে জরুরি পয়েন্ট হচ্ছে আমাদের একটা পেজ। কারণ আমরা এই পেজের মাধ্যমে এবং আইডির মাধ্যমেই কিন্তু আমরা বিজনেসটাকে উন্নত করতে পারি এবং পরিচিত পেতে পারি। আমরা যদি আমাদের সেল বাড়াতে চাই এবং পরিচিতিটা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু আমাদের আইডি এবং পেজকে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যেতে হবে। যেহেতু আমাদের অফলাইনে কোনো সেলের ব্যবস্থা নেই, সবসময় কিন্তু অনলাইনেই সেল করে থাকি, সেক্ষেত্রে আমাদের পেজটা হচ্ছে আমাদের দোকানের মতো। তো একটা দোকান যদি আপনি দিতেন তখন কিন্তু একটা শোরুমকে যেভাবে সাজাতেন সেইভাবে আমাদের পেজটাকে সাজাতে হবে। পেজটাকে যদি ভালোবেসে নিজের শোরুমের মতো সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অনেক অর্ডার আসবে এবং আপনি পেজ থেকে অনেক ইনকাম করতে পারবেন। অনেকেই বলেছে যে আপু পেজে সেল হয় না কেন, পেজে কখনোই সেল হওয়ার জন্য কোনো এসএমএসও আসে না। আসলে পেজটাকে কি আপনারা কখনো গুরুত্ব দেন? অ্যাক্টিভ থাকতে হবে। অনলাইন বিজনেস মানেই প্রচুর অ্যাক্টিভিটি বাড়াতে হবে আর প্রচুর পরিচিতি বাড়াতে হবে। যত প্রচার তত প্রসার কথায় আছে। তা আপনি যদি আপনার পরিচিত বাড়াতে চান, আপনার সেল বাড়াতে চান, তাহলে অবশ্যই পেজটাকে গুরুত্ব দিন। আপনার পেজে আপনি নিয়মিত পোস্ট করুন, নিয়মিত আপডেট দিতে থাকুন। এতে করে দেখবেন যে আপনি আপনার পণ্যটাকে সবার কাছে পৌঁছে দিতে পারছেন, এতে করে আপনার সেলটাও বাড়বে। যেহেতু আপনার অনলাইন বিজনেস সেহেতু কিন্তু শুধু আইডিতে পোস্ট করলেই হবে না, আইডিতে অ্যাক্টিভ থাকলেই হবে না, আপনার পেজটাকে উন্নত করতে হবে, পেজটাতে আপনি বেশি করে পোস্ট করতে হবে। আমরা যদি একটা শোরুম দিই তাহলে শোরুমটাতে আমরা নিয়মিতই ওপেন করব, আমরা কিন্তু শোরুমটা বন্ধ রাখবো না। যেমন আমরা শোরুমে প্রতিনিয়ত কাজ করব, প্রতিনিয়ত আমরা দোকানের মতোই খুলব, সেহেতু আমাদের পেজটাও প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত অ্যাক্টিভ রেখে ওপেন রাখতে হবে। আমরা পেজে যদি পোস্ট না করি, পেজের পোস্টে ভালো ভালো কন্টেন্ট লিখে যদি পোস্ট না করি তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আমরা বিজনেস করছি? আপনার পেজে আপনার পণ্যটা নিয়ে সুন্দর সুন্দর কথা লিখুন। আপনার পণ্যটা নিলে মানুষ কি বেনিফিট পাবে, আপনার পণ্যটা নিলে মানুষের উপকৃত হবে কতটুকু, আপনার পণ্যটা কতটুকু খাঁটি, কতটুকু ভালো, এই ধরনের নানান ডিটেলস আপনি আপনার পণ্যের সঙ্গে লিখে লিখে পোস্ট করবেন। এতে করে দেখবেন যে আপনার পেজে অতিমাত্রায় রিচ বাড়ছে এবং হচ্ছে আপনার অনেক সেল বাড়ছে। একটা মানুষ যে আপনার থেকে একটা কেক নেবে, তো আপনি যদি কেকের ডিটেলস ভালো করে নাই বলতে পারেন তাহলে কি ওই ক্রেতাটা আপনার থেকে কেক নিবে? কখনোই নেবে না। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে পণ্যটা নিয়ে সেল করি সেই পণ্যটার ভালো দিকগুলো আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। সবাইকে এই একটাই কাজ করতে হবে, নিজের পণ্যটায় সুন্দর সুন্দর ভালো ভালো দিকটা তুলে ধরতে হবে। এতে করে মানুষ অনেক ইন্টারেস্ট পাবে এবং আপনার পোস্টটা দেখবে, দেখে হচ্ছে আপনার থেকে একটা পণ্য নিতে আগ্রহ জাগাবে তাদের মধ্যে। এভাবেই হচ্ছে অনলাইনে কাজ করতে হয়। অনলাইনে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে আর শুধুমাত্র আপনার পণ্যের ছবি দিয়েই পোস্ট করলেই হবে না। আপনার পণ্যের সঙ্গে আপনার পণ্যটাই কতটুকু উপকৃত হবে মানুষ, কতটা ভালো, এই ধরনের ডিটেলস লিখে আপনি সবসময় পোস্ট করবেন। এতে করে আপনার পণ্যের বিষয়ে সবার কাছে অনেক ভালো ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি সেল বেড়ে যাচ্ছে। পেজ নিয়ে আপনি যত বেশি খাটবেন তত বেশি আপনার পেজ থেকে উন্নত হবে। পেজ থেকে নানানভাবে ইনকাম করা যায়, শুধু যে সেল বাড়াতে হয় সেটা না, পেজ থেকে আপনি ভিডিওর মাধ্যমে আর্নিং করতে পারবেন, প্রচুর পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। ভিডিওতে নিয়মিত থাকতে হবে এবং ফেসবুক যেভাবে চায় ঠিক সেভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এভাবে ভিডিও আপলোড করলে আপনি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য, নিজের পেজটাকে গুরুত্ব দিন, নিজের পেজটাকে নিজের দোকানের মতো ভাবুন। দোকান হলে যেমন রোজই আপনি ওপেন করতেন তেমন পেজটাকে প্রতিদিনই ওপেন করে রাখবেন। আর পেজটা কখনো অবহেলা করবেন না। আমাদের মনে রাখতে হবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের এই পেজ এবং আইডি কিন্তু সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে, যেহেতু আমাদের অনলাইন বিজনেস। এর থেকে বেশি গুরুত্ব অন্য কিছু দিয়ে লাভ নেই।
আর পেজে সবসময় সিকিউরিটি আপনি সবকিছু সেট আপ করে রাখবেন, এতে করে আপনার পেজটা সুরক্ষিত থাকবে। কারণ অনেকেরই পেজ হচ্ছে নষ্ট হয়ে যায়, অনেকের পেজ হ্যাক হয়ে যায়। এই জন্য সবসময় সতর্ক থাকবেন, নিজের পেজটাকে ভালো একজন পারদর্শী লোক দিয়ে আপনার পেজটাকে সেট আপ করে নেবেন। পেজের A to Z সেট আপের কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।